তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল মেয়েটাকে নিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো আমি এরকম ফোনটাকে অন করে যাচ্ছি, আর আমার ওই ফ্ল্যাশ লাইটটা জ্বলছিল, সে তাই দেখে আমার সামনের লোকগুলো আবার তাকিয়েছিল আমার থেকে। তো যাই হোক, তাড়াতাড়ি বাইরে তো অতটা লাগে না, ফ্ল্যাশ লাইটটা অফ করে দিলাম। আর এই যাচ্ছিলাম হেঁটে। তো অনেকটাই মোটামুটি হেঁটে যাই। হেঁটে গিয়ে গিয়ে আমার ওয়েটটা একটু মনে হয় কমেছে, মানে ভুঁড়িটা একটু কমে গেছে বলে মনে হচ্ছে। তো এই হেঁটে যাচ্ছিলাম, আর এইখানটাতে একটা এই মন্দিরটা রয়েছে। মন্দিরটা পেরিয়ে তারপরে মার্কেট পড়বে, মার্কেট পেরিয়ে তারপর কিছুটা হেঁটে যাব, তারপরে হচ্ছে টোটোওয়ালা, মানে টোটো ধরবো। তো এটা হচ্ছে এই আমাদের পেছন দিকটা, যেটার কথা বলছিলাম। এইখানটাতে আবার রাসের বসে, মেলা বসে, মানে রাস পূর্ণিমার সময় এইখানটাতে মেলা বসে। এই বছর আবার যখন মেলা বসবে তখন আবার আমি ভিডিও করব, দেখতে পাবেন। তো এই যাচ্ছিলাম, প্রায় অনেকটা হেঁটে যেতে হয়। তো আমি যেখান থেকে টোটো ধরি মোটামুটি 10 মিনিট তো হেঁটে যেতে হয়। একটা পাড়ার হরি মন্দির আছে, এইখানটাতে মেলা বসে, এই হরি মন্দিরে রাসের মেলা। আর এখানটাতে বাইরে একটা শিব মন্দির আছে, সবাই পুজো টুজো করে, তো আমি একটু প্রণাম করে নিলাম। আর এই জায়গাটা, মাঠটা দেখছেন, এই মাঠটাতে মেলা বসে। তো এই মেলা যখন বসে তখন আমার মেয়ে বারবার করে, চলো চলো মেলায় চলো। তো নিয়ে আসা হয়, এই আর কি। আর এইখানটাতে এসে যে গাছগুলো ছিল, আমি আবার দেখলাম ভিডিও যখন করি একটু ফুলেরও আর গাছেরও ভিডিও করে নিই। তো এরকম একটু গাছের ভিডিও করে নিলাম। আর ওর বাবা আসার সময় তো নিয়ে আসে না, দিয়ে আসে। তার আমি নিতে যাই। ঠিক আছে, আর এখন মোটামুটি ওই 9:45 মতো বাজছে। ঠিক আছে, একটু আগে আগে বেরিয়েছিলাম আজকে। তো ওই জন্য আর কি একটু সব হেলে দুলে আর কি যেতে পারছি ভিডিও করতে করতে। মেয়েটার আবার এই কদিন পরে পরীক্ষা আছে, মানে ইউনিট টেস্ট পরীক্ষা। তো এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আবার 1 মাস যেতে না যেতেই আবার হচ্ছে টার্মিনাল পরীক্ষা। তো এটাই হচ্ছে মুশকিল, মানে এই সময়টাতে পরীক্ষা, মানে পুজোর আগে আগের সময়টাতে আর কি দুখানা পরীক্ষা। আর স্কুলগুলোকে তো জানেনই, বেশিরভাগ পড়া সব ঘরে দিয়ে দেয়, ঘরে পড়িয়ে পড়িয়ে এখানে পাঠাও পড়তে। এত মানে নিজেরা পড়াবে না, 2-4টে করে পড়িয়ে দেবে আর সব ঘরে পাঠিয়ে দাও। নিয়ে এই বেশি চাপ পড়ে যায় এই আমাদের উপরে ঘরে, বাচ্চাকে পড়াও আবার রিভিশন দেওয়া। আমারও তো ঘরের কাজ আছে। যাই হোক, একটা টিউশনের টিচার আছে, সেও তো অর্ধেক দিন কামায়, আজ শরীর খারাপ, আজ পেট ব্যথা, আজ বমি, তার লেগেই আছে। তো যাই হোক, এটা হচ্ছে ওদের স্কুলের গাছের ফটো। তো গেছিলাম, দেখলাম ফুল ফুটে আছে, তো সেই আর কি ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আজকের আবার একটা ঘটনা ঘটেছে, মানে স্কুল থেকে ফিরে আসার পরে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছি, যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওদের স্কুলের, গ্রুপে দেখছি যে একটা কিসের তর্ক চলছে। আর এসে রান্না করছিলাম, তো আমি প্রথমে খোঁজ দেখতে পাইনি। তো রান্নাটাকে নিয়ে যখন স্নান টান করে খেয়ে দিয়ে বসে শুলাম, তখন দেখছি যে একটা কিছু নিয়ে চলছে আর কি, কথা চলছে। তো কি চলছে না, একটা বাচ্চা ছেলে সব মেয়েদের মেরে বেড়ায়, মেরে বেড়ায়, কাউকে ঘুষি মারে, কাউকে পেন্সিল দিয়ে খোঁচা মারে, কাউকে চিমটি কাটে, কাউকে খামচে দেয়। হ্যাঁ, এইসব করে, হাতেও নাকি নখ বড় বড় এইসব করে। এই নিয়ে কথা চলছে, তো রোজই নাকি ওরকম মারে। এবার তার পেরেন্টসরা এবার কমপ্লেন করছে যে এবার যার যার ছেলে আর কি, সেও তো গ্রুপে আছে, এবার তার ছেলের নামে বলেই যাচ্ছে, আর সে কোনো সাড়া দিচ্ছে না। এবার নিয়ে তারপরে অতি কষ্টে যখন তারপরে সাড়া দিল, তখন বলল বাচ্চা তো বড় হলে ঠিক হয়ে যাবে, এই ছোটবেলা এখন করছে। নিয়ে সবাই বললো যতদিনে বড় হবে ততদিন তো আমার ছেলে মেয়ের তো মানে মার খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। নিয়ে যাই হোক, এখনকার দিনে বাচ্চাদের তো বেশিরভাগই দেখি কিছু বলে না, ঘরে প্রশ্রয় দেয়। আর বলে না বলে এই মানে যা পারে তাই করে বাচ্চাগুলো, যাকেই পাবে ধরে ধরে মারবে, এইসব করে। আর সেটা স্কুলে গিয়েও করে। খুব প্রশ্রয় দেয় এখনকার দিনে বাচ্চাদের আর কি, এটাই হচ্ছে সমস্যা। নিয়ে এই আমি এই রাতে আর কি রুটি করেছিলাম শুধু। আর বললাম আমি আর কিছু রাঁধতে পারছি না, কারণ আমার শরীরটা ভালো নেই, জ্বর জ্বর মতো এসেছিল রাতের দিকে। নিয়ে আমি ওই জন্য আর পাঠাইনি, মানে আর এই কিছু রাঁধিনি। নিয়ে চিকেনের ভর্তা এনেছিল। আর শুক্রবার দিয়ে আমি মেয়েটাকে স্কুলে আর পাঠাইনি। আর আমার শরীরটাও ভালো ছিল না, ওই জন্য ভিডিও করিনি।
নিয়ে তারপরে আমি আবার যে ভিডিও করেছি সেটা আবার শনিবারের ভিডিও করেছি। আর মেয়েরও আবার এর মধ্যে আর স্কুল নেই, সোমবার দিন কিছু একটা ছুটি আছে, আবার মঙ্গলবার দিনে স্কুল আছে। তো আমি এই রাতের খাবার, বৃহস্পতিবার দিনে রাতের খাবার নিয়ে নিচ্ছিলাম, এটা আর রুটি নিয়ে। সেই আর কি বলা বলি হচ্ছিল যে যে ঘরে শাসন করে না একদম, এগুলো সত্যি করে না। মানে আমি কয়েকজনের দেখি তো, বাচ্চা যা খুশি করে যাক, কিছুই বলে না। আর সেই জায়গায় আমার মেয়ে কি হারে বকা খায়, মার খায় প্রতিটা ক্ষেত্রে। হ্যাঁ, প্রতিটা জিনিস বারণ করা হয়, যেটা ভুল করে করবে না। হ্যাঁ, একাকি কিছুই করে না বাচ্চাদের। আর সেটার ভুক্তভোগী হয় অন্যরা। তো যাই হোক, তার মাকে তো বলা হয়েছে, এবার পরের বার স্কুল গেলে এবার দেখা যাবে কি হয় না হয়। আর এখানে আমি ওই আলুর পকোড়া বানাচ্ছিলাম পরের দিন দুপুরবেলায় খাবারের জন্য। তো সেদিনকেও শরীরটা খুব একটা ভালো ছিল না, ম্যাজম্যাজি করছিল। নিয়ে ওই কি বানাবো, তো আলু পোস্ত বানালাম, আর ডাল, আর এই আলুর পকোড়া। তো আমার তো কেউ বানিয়ে দিলেই ভালো হয়, তো আমার তো আর কেউ বানানোর নেই। কষ্ট সষ্ট করে জ্বরের মধ্যে নিজেকেই করতে হবে, আমার কেউ দেখার নেই। বেকার আমি মানে কি আমি লোকের করি, আমার কেউ করার নেই সত্যি কথা বলতে। তো আমি এই করে নিচ্ছিলাম আলুর পকোড়া, তারপর আবার মেয়েটাকে খাওয়াতে হবে। নিয়ে তা সেদিনকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তা আলুর পকোড়া টকোড়া করে 1টা 1:30টার মধ্যে খেয়ে নিয়েছিলাম, 1টা 1:30টা না 12টার মধ্যে খেয়ে নিয়েছিলাম। নিয়ে যাই হোক, এই আর কি বলছিলাম আর কি কথা। স্কুলে এইসব কারণের জন্য আমারও মেয়েকে আর কি মাঝে মাঝে পাঠাতে ভয় লাগে। এর আগের বার একবার এতে নার্সারিতে বলছিল আমার মেয়ে নাকি মেরেছে, কিন্তু ও সাধারণত কিন্তু মারে না। ওকে কেউ ঠেলা মারলে বা ওকে চিমটি কাটলো, কেউ যদি বলে তখন ও হয়তো ঠেলা মারে বা মারে, কিন্তু ও কিন্তু মারে না সাধারণত। নিয়ে ওই জন্য আমি ওই মাঝে মাঝে ড্রপ দিয়ে দিই, কী করবো। ওই যাই 1-2 দিন বাদ দিয়ে, 1 দিন 2 দিন গেল, 1 দিন বাদ দিয়ে দিয়ে এরকম করে করে পাঠাই আমি। রোজ যায় না, পাঠাই না। আর গ্রুপে তো এমনি পড়াগুলো বললে দিয়েই দেয়, ওই জন্যে আমি একটু বাদ দিয়ে দিয়ে পাঠাই। এই চলছে জীবন আর কি। আর এর বাবার তো এই অফিস আছে, কিছু তো দেখে না, আর কোনো সাহায্যও করে না। ওই মেয়েকে দেওয়ার মতো এই স্কুলে দিয়ে আসে, ব্যাস এইটুকুই। আর বাকি সবই আমাকেই করতে হয়। যতদিন বাঁচবো করেই খেতে হবে, আর করেই যেতে হবে। একতরফাভাবে এক্সপেক্ট করাও যাবে না যে কেউ আমার দেখবে, কেউ আমার করবে, সেটাও করা যাবে না। যে যাই হোক, চলছে এইভাবে। আর এই খেতে বসে যাব, এটা শনিবার দিন ভিডিও ভিডিও আর করা হয়নি, এই এত পর্যন্তই আছে। আর এই যে আমার মেয়ে কী সব সেজে বসে আছে দেখুন, এই টেবিলে নিয়ে বসে পড়েছি। আর আবার এটা ধনেপাতার চাটনি বানিয়েছিলাম, সেই চাটনিটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। এই দেখুন, বললাম না করেই খেতে হবে, আপনার যা খুশি হয়ে যাক, আপনাকে কেউ দেখার নেই, আপনাকে করেই খেতে হবে। তো রাতে ওই জন্য রুটি আবার তরকারি আমাকে বানাতেই হয়েছে, কিছু করার নেই, কারণ খেতে পাবো না নইলে। তো এই নিরামিষ আলু পনিরের তরকারি আর রুটি আহ, রাতে আবার করেছিলাম, যদিও ভাল লাগছিল না, তো অনেক কষ্ট করেই করেছি। তো এই বানিয়ে, নিজে বানিয়ে লোককে দিয়ে, সবাইকে দিয়ে তারপরে আমি শুতে পেয়েছি। তো এই হচ্ছে আমার ভিডিও।